প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলোকধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 6 ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। দিগম্বর কোন ধর্মের একটি অংশ? এখানে 4টি অপশান আছে, কিন্তু আমরা বলবো জৈন ধর্মের অংশ। কেন? দিগম্বর ও শ্বেতাম্বর এই দুটি কিন্তু জৈন ধর্মের অংশ, কিন্তু বৌদ্ধ ধর্মে নয়, তাই জৈন ধর্মকে আমরা উত্তর করব। পঞ্চম বেদ বলা হয়, এখানেও 4টি অপশান আছে। এই পঞ্চম বেদ বলা হবে অর্থাৎ মহাভারতকে, রামায়ণকে বলা হয় না, কিন্তু মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। তৃতীয় প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল? এই যে 4টি বৌদ্ধ সম্মেলনের জায়গার নাম দেওয়া আছে, যেমন আমরা যদি বলি প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে রাজগৃহ, দ্বিতীয় বৈশালী, তৃতীয় পাটলিপুত্র, চতুর্থ হচ্ছে কাশ্মীর। তাহলে এখানে বলেছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত, সেই জন্য উত্তরটা আসবে পাটলিপুত্র। প্রাচীন মিশরের লিপির নাম কি? অর্থাৎ উত্তরটা আমাদের এখানে আসবে যে সিন্ধু লিপি না, সিন্ধু দেশের লিপিকে সিন্ধু লিপি বলা হয়। সেই জন্য পরের অপশন যেটা আছে হাইরোগ্লিফিক লিপি। শিলাদিত্য উপাধি নিয়েছিলেন কে? নিয়েছিলেন শিলাদিত্য উপাধি? অর্থাৎ উত্তরটা হবে হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি, অর্থাৎ শশাঙ্কর নয়, অশোক নয়, উত্তরটা আসবে ধর্ম হর্ষবর্ধন। পঞ্চম মহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন কে? অর্থাৎ আমরা 6 বই পড়েছি চতুরার্যম ব্রত ও পঞ্চম মহাব্রত। চতুরার্যম ব্রত হচ্ছে পার্শ্বনাথ, আর পঞ্চম মহাব্রত হচ্ছে মহাবীর। কেন? মহাবীর এই মহাব্রতে কেবলমাত্র ব্রহ্মচর্যা নিযুক্ত করেছিলেন, সেই জন্য একে বলা হয় পঞ্চম মহাব্রত। এটি তৈরি করেছিলেন মহাবীর। ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় খ্রিস্টপূর্ব, অর্থাৎ প্রথম নগরায়ন আমরা দেখেছি হরপ্পা সভ্যতায়, আর সেই দ্বিতীয় নগরায়নও হরপ্পা সভ্যতার উদ্ভব ঘটেছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ এই দ্বিতীয় নগরায়নের সূচনা ঘটে। দেবী চন্দ্রগুপ্তম হলো একটি, 4টি অপশন আছে, উত্তরটা হবে নাটক। কেন? বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটকটি রচনা করা হয়েছিল। সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা উল্লেখ আছে। সুদর্শন হ্রদ নির্মিত হয়, অর্থাৎ সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন কেবলমাত্র চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু এই সুদর্শন হ্রদ নির্মিত হয়েছিল, পুরো নির্মাণ করেছিলেন সুদর্শন হ্রদ কাথিয়াবাড়িতে। কে করেছিলেন? শক রাজা রুদ্রদমন সুদর্শন হ্রদ সংস্কার করেন। প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেছিলেন, অর্থাৎ প্রথম রূপোর মুদ্রা কিন্তু আমরা দেখব দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কেন? যে সমুদ্রগুপ্তের ছেলে নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় কেবলমাত্র সরকারি উপাধি তিনি নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত জীবক ছিলেন কেবলমাত্র কি হবে? বিম্বিসারের একজন রাজবৈদ্য, অর্থাৎ ডাক্তার ছিলেন জীবক। সুয়াংজানে বৌদ্ধ বিহারের পড়াশোনা করতেন, তার নাম কি? অর্থাৎ উত্তর হবে তক্ষশিলা বৌদ্ধ বিহারে সুয়াংজান পড়াশোনা করতেন। পলিশ গড়ে উঠেছিল, পলিশ কথার অর্থ হচ্ছে কেবলমাত্র ছোট ছোট একটা অংশ, অর্থাৎ ভাগ। পলিশ কেবলমাত্র গড়ে উঠেছিল গ্রীসে পলিশের উদ্ভব ঘটে। জৈন ধর্মের মোট তীর্থাঙ্কর কত? অর্থাৎ জৈন ধর্মের আমরা 24 জন তীর্থাঙ্কর জানি। প্রথম তীর্থাঙ্কর হচ্ছে ঋষভদেব, আর শেষ তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর, যিনি কেবলমাত্র পঞ্চম মহাব্রত নীতি প্রবর্তন করেছিলেন, সেই 24তম তীর্থাঙ্কর হলো। এবারে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে একটি বাক্যে উত্তর আমরা লিখব, অশোক কার কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন? আমরা করব
কেবলমাত্র উপগুপ্তর কাছে। উপগুপ্ত গুপ্ত কেন? যে অশোকের জীবনে প্রথম যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, এরপরে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, শকাব্দ কার আমলে প্রচলিত হয়? অর্থাৎ ৭৮ অব্দ নাগাদ শকাব্দ গণনা করা হয়েছিল। শকাব্দ গণনা করেছিলেন কনিষ্ক। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? উত্তর এখানে হবে বিদেশি পর্যটক সুয়াংজান। সুয়াংজান। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে কেবল মেগাস্তিনিস। মেগাস্তিনিস। মহাভারতের আদি নাম কি? জয়। জয় কাব্য, এটা হচ্ছে মহাভারতের আদি নাম। পরের দেখব, শূন্যস্থান পূরণ করো। মিশরের শাসকদের ড্যাশ বলা হতো? এখানে করতে হবে, মিশরের শাসকদের বলা হতো ফেরাও। ওই যে ফুলা আকার ও ফেরাও। গান্ধারের রাজধানীর নাম কি? উত্তর হবে তক্ষশিলা। আর্যসত্য কোন ধর্মাংশ? আমরা সবসময় দেখব আর্যসত্য মানে বৌদ্ধ ধর্মের অংশ। বৌদ্ধ ধর্ম। ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিনজান ও মহাযান, এখানে রয়েছে জৈন ধর্ম, প্রথম বৌদ্ধ সঙ্গীত, বৌদ্ধ ধর্ম, অর্থাৎ হিনজান এবং মহাযান এটা কেবলমাত্র আমরা করব বৌদ্ধ সঙ্গীতের সঙ্গে যুক্ত করব। দ্বাদশ অঙ্গ এটা হবে কেবলমাত্র জৈন ধর্মের 12টি অঙ্গকে বলা হয় দ্বাদশ অঙ্গ। এবারে মহাকাশ্যপ, অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। সত্য ও মিথ্যা নির্বাচন করো। বৌদ্ধদের রাজধানী ছিল বৈশালী। উত্তরটা কিন্তু ঠিক। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সময়, অর্থাৎ হর্ষবর্ধনের সময় কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়নি, সেই জন্য উত্তরটা হচ্ছে ভুল। বিদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, এটা কিন্তু কারেক্ট উত্তর। এরপরে নিচে যে প্রশ্নগুলির উত্তর লিখো, যে কোনো 6টি। এগুলো তো তোমাদের কাছে বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন রয়েছে, 5 নম্বরের প্রশ্ন রয়েছে। কেউ যদি এর উত্তরগুলি প্রয়োজন মনে করো, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব